প্যানোলা ট্রেডিং এর সেটিং সম্পর্কে একটু ধারণা দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম এমন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এটা তো আপনারা সবাই আসতে পারবেন এই ইন্টারফেসে। কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে ভেরিফাই, তার আগের ভিডিওতে আমি দেখাই দিছি। আপনারা যারা অ্যাকাউন্ট এখনও ক্লিয়ারভাবে খুলতে পারেননি বা ভেরিফাইড করতে পারেননি, তারা আমার আগের ভিডিওটা দেখে আসতে পারেন। অ্যাকাউন্ট ভেরিফাইড হয়েছে কিভাবে, সেটা আপনি কিভাবে বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়েছে। এই যে এখানে একটা সবুজ টিক চিহ্ন আছে, এটা তার মানে হচ্ছে কি আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে। এখানে যদি লাল পুরা চিহ্ন দেওয়া থাকতো তাহলে আপনার সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই এখনও হয়নি, আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করে নেওয়া লাগবে। ঠিক আছে, তার আগে সেটিং সম্পর্কে আমি একটু ধারণা দিই। প্রথমে চলে আসবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সর্বপ্রথম প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পরে এমন একটা ইন্টারফেস আসবে। এখানে রিওয়ার্ড, আপনি যে ট্রেড নিতেছেন, ট্রেড কত পার্সেন্ট প্রফিট, কত পার্সেন্ট ট্রেডার, রিয়েল ট্রেডার, সেই জিনিসটা এখানে সেটিংটা আপনার চলে আসবে। তারপর হচ্ছে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট। ম্যানেজ ইয়ার অ্যাকাউন্ট এখানে টাচ করবেন, যে আপনার বর্তমান ব্যালেন্স কত আছে সেই জিনিসটা এখানে দেখাবে। তারপর হচ্ছে উইথড্র, আপনি এখানে ক্লিক করার পরে আপনি এখানে কত ডলার উইথড্র দিবেন সেই জিনিসটা দেখাই দেবে। উইথড্রটা আমি আপনাদেরকে দেখা দেবো একটু পরে। তারপরে এই সেটিং আসবেন, এটাতে আপনি কত ডলার ডিপোজিট করছেন সেই জিনিসটা এখানে আসবে। তারপরে ট্রেডিং স্ট্যাটাস, আপনি যে ট্রেড নিছেন ট্রেডিং স্ট্যাটাস কত, এখানে আপনি কত ডলার প্রফিট করছেন, কত ডলার লস করছেন, আপনি সেই জিনিসটা এখানে, সেই সেটিংটা এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখানে তারপরে আমি আবার প্রোফাইলে চলে আসলাম। আসার পরে এখানে একটা ক্লিক করলাম, আবার ট্রেডিংয়ে মূল ইয়েতে চলে আসলাম। আসার পর এখানে হচ্ছে কি আপনার ট্রেডিং হিস্ট্রি, এই যে আপনি যা প্রফিট করছেন, এই যে আমি যা প্রফিট করছি এখানে সব কিছু দেওয়া আছে। $9 করে আমি $5 করে ট্রেড নিছি, $9 5 পয়েন্ট যা আছে এখানে সব আমার দেওয়া আছে। ঠিক আছে, আর এখানে হচ্ছে কি আপনার যখন আপনি ট্রেড নেবেন, ট্রেডের এখানে লাইফ টাইম দেখাবে যে আপনি কয়টা ট্রেড নিছেন, প্রফিট আছেন না লসে আছেন। আপনি যদি এখানে চাইলে এখানে ডলার বাড়াতে পারবেন, কমাতে পারবেন। যে এখানে আমি $2 দিলাম, $22 চলে আসলো। এখানে আমি $2 দিয়ে রাখলাম। ঠিক আছে, আমার এখানে $2। এখানে টাইম, এই টাইম আছে, টাইমার থাকবে। আপনি যদি মনে করেন যে এই ক্যান্ডেলটা আপে যাবে তাহলে আপনি সেই ডে আপে এখানে ক্লিক করবেন। আমি ডেমোতে আমি এখানে দেখাই দিচ্ছি একটু পরে। আমি একটা শেয়ার শটটা একটা দেখে নিই। ধরেন আমি ডাউনে একটা ট্রেড নিয়ে রাখলাম, মনে করছি এটা ডাউনের ট্রেড আসবে, দেখা যাক এটা মার্কেটটা ডাউনের দিকে আসে কিনা। এটা আমি ডাউনের ট্রেড নিছি। এখানে ট্রেড নেওয়ার সময় এখানে টাইম দেখাবে আর 42 সেকেন্ড সময় আছে। 42 সেকেন্ডের ভিতরে যদি আমার মার্কেট যদি নিচে থাকে সেই ক্ষেত্রে আমি এখানে আমি মোট $3.84 প্রফিট করতে পারবো। মার্কেটটা ডাউনের দিকে আছে। আর যদি মনে করতাম যে আপে যাবে তাহলে এই যে আপ আছে, এখানে আপে ক্লিক করব। দেখা যাক এখন আর এখন আর 13 সেকেন্ড আছে। 13 সেকেন্ডের ভিতরে যদি ডাউনে থাকে তাহলে আমি $3.84 প্রফিট করবো ইনশাআল্লাহ, যা বাংলা টাকায় প্রায় 450 টাকার উপরে। মূল কথা হচ্ছে কি আগে আপনাকে ট্রেডিং এই যে ইনশাআল্লাহ এই যে প্রফিট দিয়ে দিছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে প্রফিট দিয়েছে। আমি মনে করি যে যদি মার্কেট আপের দিকে যেত তাহলে আমি এখানে চাপ দিতাম, চাপ দিলে আপে ট্রেড যেত। এবার হইতেছে কি এই সেটিং থেকে আপনাকে যদি ক্যান্ডেল যদি চেঞ্জ করতে চান আর মার্কেট, তার ভিতরে হইতেছে কি আপনি মার্কেট কিভাবে চেঞ্জ করবেন। এই যে বিটকয়েনের ভিতরে এখানে চলে যাবেন, যার পরে দেখবেন আপনি কোন ট্রেডিংটা করতে চান। এখানে হইতেছে কি কারেন্সি পায়ার্স আছে, তারপর হচ্ছে ক্রিপ্টো ট্রেডিং আছে, স্টক আছে। আমি এখানে আপনি যদি 5 সেকেন্ডে করতে চান তাহলে 5 সেকেন্ডে করতে পারেন। আমি সবসময় ক্রিপ্টোর ভিতরে যাই, ক্রিপ্টোর ভিতরে যে আমি বিটকয়েন, ওটিসি বা বিএনবি এর ভিতরে ট্রেড করার চেষ্টা করি। ইথিলিয়াম এই মার্কেটটা আমার সব থেকে ভালো লাগে। এই যে বিটকয়েনে আমি বেশিরভাগ ট্রেড করি। গেল এখান থেকে আপনি মার্কেট চেঞ্জ করে নিতে পারবেন। আপনি যে মার্কেটে ইচ্ছা সেই মার্কেটে যেতে পারবেন। কারেন্সি পেয়ারের ভিতরে ঢুকবেন, যদি এই মার্কেট আপনার পছন্দ থাকে, মার্কেট খুঁজবেন যে আপনার কোন সুন্দর একটা মার্কেট যদি থাকে, পছন্দ মতো মার্কেট থেকে সেই মার্কেটে আপনি ট্রেড নিতে পারেন। তারপর দিচ্ছি আপনার যে এখানে তারপর একটা ক্যান্ডেল আছে, ক্যান্ডেল চাইলে এই সেটিংটা এখানে নিয়ে আসতে পারেন। এমন একটা সেটিং আপনাকে যেটা মনে হবে যে আমি ভালো ক্লিয়ার বুঝতে পারি, আপনি সেই সেটিংটাতে ক্লিক করবেন। যদি মনে চান না আমি এটাতে ক্লিক করব, এমনটা আমার কাছে ভালো লাগছে, আপনি এমনটাও যাইতে পারেন। আমার কাছে সবসময় এটা ভালো লাগে, এই ক্যান্ডেল চার্টটা। আর চাইলে এই আরেকটা আছে, আপনি চাইলে এটাতেও ঢুকতে পারেন, যে আপনি কোনটাতে ক্লিয়ার বুঝতে পারেন।
যেটাতে বুঝতে পারেন সেই সেটিংটা আপনি ঠিক করে নেবেন। আমি যেহেতু এটা বুঝতে পারি, আমি এটাই ঠিক করে রাখি। তারপরে সেটিংটা আসতে আপনি এখানে ড্র করতে চাইলে এখানে ড্র করতে পারবেন। কিভাবে ড্র করবেন, জিগজ্যাগ লাইন। আমার এই ড্র আমি সহজে করতে চাই না। ড্র যদি আপনারা যদি শিখতে চান সেই ক্ষেত্রে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসতে পারি। এই যে এখানে এই ড্রটা আসছে। তারপর আপনি মনে করেন যে 1 মিনিট রাখতে চান বা 5 সেকেন্ড রাখতে চান, সেই ক্ষেত্রে আপনি এখানে করতে পারেন। যেহেতু আমি 1 মিনিটের ক্যান্ডেল দেখে, আমি অনেকে আছে 5 মিনিটের ক্যান্ডেল বা 3 মিনিটের ক্যান্ডেল দেখে তারা অ্যাকুরেসি ভালো করতে পারে, সেই ক্ষেত্রে তারা আপনি 1 মিনিট বা 5 মিনিট বা 15 সেকেন্ড রাখতে পারেন। আমি যেহেতু 1 মিনিট ট্রেড নিয়ে অভ্যস্ত, তাই আমি 1 মিনিটে সবসময় 1 মিনিট ট্রেড নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এখন আসবো যে আপনার এখানে কিছু কিছু সিগন্যাল আছে, আপনি কিভাবে এখান থেকে আপনার ব্যানোলা অ্যাকাউন্টে আপনার কিছু কিছু মার্কেট আছে আপনাকে সিগন্যাল দেয়। এটা এক ধরনের একটা বট। এই বটের মধ্যে আপনি সিগন্যাল নিতে পারেন যে কোন সময় আপনার আপে যাবে, কোন সময় ডাউনে যাবে, সেই জিনিসটা বলে দেবে। এখানে আপনি ক্লিক করার পরে এখানে এই যে সিগন্যালস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অল সিগন্যাল আছে, আপনি কোন সিগন্যাল নিতে চান। এখানে হইতেছে কি আপনার এই যে টপ কোণে, এটা আপনার 15 মিনিটের জন্য এটা ডাউনের ট্রেড নিতে বলতেছে। 15 মিনিটের জন্য এটা আপনার ডাউনের ট্রেড নিতে বলতেছে যে এই মার্কেটটা লোয়ারে যাবে। আমি যদি এখানে কপি সিগন্যাল দিই, আমার অটোমেটিক ট্রেড চলে আসবে। এই যে ইউরো JPY OTC মার্কেট, এটা ডাউনে যাওয়ার অ্যাকুরেসি তারা দিয়েছে। এটা এক ধরনের একটা বট। আপনারা যখন ট্রেড নেবেন তখন খেয়াল করবেন, যদি আপনার যদি কপি সিগন্যাল যদি লসও হয়, সেই ক্ষেত্রে কী করবেন, আপনারা একটা মার্কেটে পরপর 3 থেকে 4টা ট্রেড নেওয়ার ট্রাই করবেন। আপনার কিন্তু যারা বট ট্রেডিং আছে তারা কিন্তু সহজে কিন্তু পরপর 3টা 4টা ক্যান্ডেল লস দেয় না। দেখা গেল আপনি এখানে একটা ট্রেড নিলেন, এটা লস গেল, এখানে একটা ট্রেড নিলেন, এই বটের মাধ্যমে একটা ট্রেড নিলেন, এটা একটা লস গেল, তারপর ধরেন GBP AUD এখানে একটা ট্রেড নিলেন, এটা লস গেল। সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, যেই কোনো একটা মার্কেটে পরপর 3টা ট্রেড নেবেন। তারা এক মার্কেটে পরপর তারা সিগন্যাল 3টা লস দেয় না। ঠিক আছে, তারপর আপনার এই সিগন্যাল থেকে একটু বিরত থাকবেন, কারণ এটা তো একটা কম্পিউটার, একটা বট, তারা শুধু ধারণা দিয়ে থাকে, অরিজিনাল সিগন্যাল দিতে পারে না।